যারা বিদ্যার্জন করেন, এখানে এসেছিলেন, ভেবেছিলেন বাবাইদাকে বলা যাবে, পড়াশোনার বিষয় জিজ্ঞেস করবেন ভেবেছিলেন, তাদের আমি বলি পড়াশোনা করতে গেলে একাগ্র থাকো, নিষ্ঠা রাখো। একাগ্রতা নিষ্ঠার থেকে আর অন্য কোনো কিছু দিয়ে বিদ্যার্জন করার সুবিধা নেই। যারা আজকে পড়াশোনা বাদ দিয়ে ভাবছে যে খেলাধুলা করে জীবন চালিয়ে যাওয়া যাবে, তাদের বলি সবচেয়ে বড় ভুল এটা, সবচেয়ে বড় ভ্রান্তি এটা। সবচেয়ে সহজ উপায় যে বিদ্যার্জন করে নিজের জীবনে প্রতিষ্ঠা পাওয়া, এটা অনেক সহজ। যদি ভাবো যে খেলাধুলা করে তাহলে 125 কোটির দেশে 11 জন মাত্র খেলোয়াড় খেলতে নামে একটা ক্রিকেট দলে, তাহলে কঠিন কোনটা? যে কর্মসংস্থান করে নিজের ভাত রুটি রোজগার করার একটা উপায় বের করা বিদ্যার্জন করে, না খেলে ধুলে ওই কষ্ট করে ওই 11 জনের মধ্যে সামিল হওয়া? খেলে আনন্দ পাও ততটুকুই যখন বাড়িতে খাওয়ার ব্যবস্থা থাকে, ফ্রিতে খাওয়ার ব্যবস্থা থাকে, ততক্ষণ ভালো লাগে খেলাধুলা করতে। যখন ওইটা দিয়ে তোমাকে রুটি রুজি জোগাড় করতে হবে তখন কিন্তু তোমাদের ভালো লাগবে না, একদম ভালো লাগবে না। সবচেয়ে সহজ উপায় হচ্ছে বিদ্যার্জন করে জীবনে প্রতিষ্ঠা পাওয়া। তাই তোমরা যারা পড়াশোনা করছো অমনোযোগী হয়েও না, গান শেখো, গান ঠিক করে শেখো, খেলা শিখলে খেলা ঠিক করে শেখো, যা শিখবে ঠিক করে শেখো। যদি তাতে আনন্দ পাও তাহলে বুঝবে যে তাতে একাগ্র থাকতে পারবে, তাতে নিষ্ঠা থাকবে। এইভাবে তুমি চলো। প্রত্যেকটা বিদ্যা যারা অর্জন করতে চান তারা এইভাবে চলুন। ক্যারাটে শিখতে গেলে ক্যারাটেও শেখো মন দিয়ে, যেটা শিখতে চাও, কিন্তু মন দাও, আনন্দ উপভোগ করো তাকে, তবে তুমি আনন্দ পাবে। যারা কর্মসূত্র বা চাকরি সূত্র বা এরকম কিছু খুঁজছিলেন তাদের বলি হাতের কাছে যেটা পাবেন সেটাই নিয়ে নেন, অপেক্ষা করবেন না। আমার বিদ্যার সাথে এই কাজটা ঠিক সামঞ্জস্যপূর্ণ নয়, ছেড়ে দেবেন না, নিয়ে নিন। কারণ যদি দোতলায় উঠতে হয় তাহলে প্রত্যেকটা ধাপে পা দিয়ে দিয়েই দোতলায় উঠতে হবে। লাফিয়ে 2-4টে ধাপ বাদ দিতে পারেন, কিন্তু ধাপে পা দিয়েই উঠতে হবে। উড়ে গিয়ে আমরা উঠতে পারবো না, কোনো না কোনো অবলম্বন ধরেই আমাকে দোতলায় উঠতে হবে। তাহলে জীবনের পথে যদি প্রতিষ্ঠা লাভ করতে হয়, ছোটখাটো যে কার্যক্রমই হোক সেটাকে ধরে নিয়ে যান, এগিয়ে চলেন, দেখবেন যে তার থেকে আপনার জীবন কোনো না কোনো ভাবে একটা প্রতিষ্ঠা লাভ করবে, কর্মসংস্থান হবে আপনার।